দেশব্যাপী একটা গণ অভ্যুত্থান, রাজনৈতিক অভ্যুত্থান করে এখানে ফেলে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার করতে হবে এবং জনগণের সংবিধান সভার নির্বাচন। আজকে বাংলাদেশে যে সংস্কার চলছে, আজকে যে জুলাই সনদ হয়েছে, আজকে নানা রকম আলোচনা চলছে। আপনারা জানেন যে এই শাসক শ্রেণীর যে অংশ এখন আগামী দিনে এই রাষ্ট্রকে মেরামত করে জোড়াতালি দিয়ে একে একটা চলনশীল করতে চায়, একটা শোষণের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে চায়, সাম্রাজ্যবাদের সাথে সম্পর্কিত রয়েছে তারা। অমর ভাই বহু আগে লিখেছেন যে এই দেশের শাসক শ্রেণী দালালরা, দালালের একটা ক্ষমতা থাকে বার্গেনিং করার। এই দেশের শাসক শ্রেণী সাম্রাজ্যবাদী পুঁজির সাথে, সাম্রাজ্যবাদের সাথে অঙ্গীভূত, জৈবিকভাবে তারা অঙ্গীভূত। সুতরাং এদেশের শাসক শ্রেণীকে ধরলে সাম্রাজ্যবাদকে ধরা হয়, রাষ্ট্রকে ধরলে সাম্রাজ্যবাদকে ধরা হয়। ফলে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সেই ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিস্ট শাসন যারা ভারতের মদদে ছিল, সেই সাম্রাজ্যবাদী ভারতের মসনদ আজকে তছনছ হওয়ার মতো অবস্থিত। বাংলাদেশের তার যে নিয়ন্ত্রণ, কিন্তু তারা বসে নাই। তাদের গোয়েন্দা বিভাগের প্রধান একটা দল গত কদিন আগে এখানে ঘুরে গিয়েছে এবং আপনারা জানেন লালমনিরহাটে গিয়েছে। সেখানে যে আমাদের বিমানবন্দর একটা হওয়ার ইয়াস, বাংলাদেশ কি সাম্রাজ্যবাদের হুকুমে চলবে? সুতরাং সেই ঔপনিবেশিক শাসন থেকে আমরা এক ধরনের স্বাধীনতা পেয়েছি 47-এ, 71-এ এখানে একটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্রের বাংলাদেশে গিয়েছে, কিন্তু সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল থেকে কিন্তু আমরা মুক্তি পাইনি। এই লড়াই চলছে এবং এই লড়াই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, সেই হিসাবে আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি জনগণের হাতে ক্ষমতা, গণরাজনৈতিক অভ্যুত্থান।